এই ভিডিওটা কিছুদিন আগে করা হয়েছিল, কিন্তু ফোন মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ক্লিয়ার করে দেওয়াই ভালো। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে বাতকুল্লাতে, আর এই রাস্তা দিয়ে যাতায়াত করি। এই রাস্তাটা তো সুন্দরই, কিন্তু বর বলল যে তোমাকে আর একটা রাস্তা দেখাবো। তো অনেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পরে আবার বাইকটা ব্যাক করে এই যে এই রাস্তাটাই নিয়ে আসা হয়েছে। এই রাস্তাটাও খুব সুন্দর, আর এটা হচ্ছে জালালখালিরই একটা রাস্তা, কিন্তু অন্য একটা রুট। তো আমার বেশ সুন্দর লাগলো। আর ফাঁকা রাস্তা যেহেতু, আমি ভাবলাম এই সুযোগে একটা রিলস বানিয়ে নেওয়া যাক এই হাত ধরে। তো তারপরে এই যে এইখানটায় দাঁড়ানো হয়েছে, পিছনে এই যে পাট বাগান, এখন যেহেতু বর্ষাকাল তো সেই কারণে পিছন দিয়ে গাছপালা, পাট বাগান হয়েছে। আর এই যে আমি হেলমেটটা খুলছি, আর হেলমেট পরলে কি হয়, চুল একদম বাজে হয়ে যায়, মানে ধেবড়ে যায়, সেইটাই আমি বলছিলাম এখানে। আর তখন আবার চুলটা ঠিক করতে হয়, একটু ছবি তোলা, একটু ভিডিও করা করতে গেলে ওইরকম ধেবড়ানো চুল নিয়ে ভালো লাগে না দেখতে। তো আমি সেইটাই বলছিলাম। আর পিছন দিয়ে দেখো কত গাড়ি আসছে, কিন্তু যখন প্রথমে গিয়ে দাঁড়ালাম তখন তাও অল্প গাড়ি আসছিল, হয়তো ওই দিকের রেল লাইন ছিল, সেখানে গেট পড়েছিল, সেই জন্য ভাবছিলাম বা খুব তো সুন্দর। কিন্তু বরকে কয়েকটা ছবি তুলে দেওয়ার পরে যখন আমি ছবি কিংবা ভিডিও করতে যাব, তখন একটার পর একটা গাড়ি চলে আসছে, মানে আর সেই চান্সই পাচ্ছিলাম না। কিন্তু এই রাস্তাটা খুবই সুন্দর। এই যে মানে এই যে দাঁড়িয়ে অপেক্ষা করছি, ততক্ষণে মানে গাড়ি, মোটরসাইকেল এইগুলো আসা শুরু করে দিয়েছে। এটা বরকে বলছিলাম যে তোমার ভাগ্যটা ভালো, কিন্তু আমার বেলায় দেখো কত গাড়ি আসছে। যাই হোক, তারপরে এই জিনিসটা দেখে তো খুব মজা লেগেছে। মানে এই যে কত গরুর পাল নিয়ে যাচ্ছে। এর আগে জগদ্ধাত্রী পুজো বলছি কেন, দুর্গা পুজোতে দশমীর দিন বর কোন জায়গা যেন বাতকুল্লারই এক সাইডে নিয়ে গেছিলো। তো সেইখানে যে ছাগলের একটা ভিডিও করেছিলাম, তখন আমি শাড়ি পরেছিলাম। অনেকে আমাকে কমেন্ট করেছিল, দিদি ছাগল চড়াতে গেছিস, নতুন ব্যবসা এইরকম। তো এই গরুটা দেখেও তো সেই কথাটাই মনে পড়ছিল যে আগেরবার ছাগলের সঙ্গে দেখা, এবার গরুর সঙ্গে দেখা হয়েছে। তারপরে কিছুক্ষণ থাকার পর ওখান থেকে ব্যাক করেছিলাম। আর এই যে পিছনে বসে আমি বরকে বলছিলাম যে বিয়ের পরে একটা বেশ ভালো একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পরের সঙ্গে যখন তখন যেখানে সেখানে ঘুরতে যাওয়া যায়, মানে কোনো টাইম লিমিটেড নেই। আর এই যে এই রাস্তায় যাওয়ার সময় এই দোকানটাতে আমি আর বর, মানে বর বিশেষ করে এই দোকানটাতে আসবেই চা খেতে, এটা বরের ফেভারিট একটা জায়গা। আর তার সঙ্গে সঙ্গে আমারও একটু চা খাওয়া হয়ে যায়। আর এই যে লোকেশানটা, মানে এই রাস্তার কাছেই হচ্ছে এই চায়ের দোকানটা, খুব সুন্দর লাগে। ওই জন্য আমি চারিদিক থেকে একটা ভিডিও করেছি দেখানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য যে কেন এই জায়গাটা ওর পছন্দ। তারপরে এই যে যথারীতি আত্মীয় বাড়ি যাচ্ছি বলে যে মিষ্টির দোকানে ঢুকতে হবে, মিষ্টি সিলেক্ট করা হচ্ছে। আমাকে আবার বর বলছে হেলমেটটা খোলা, আমি বলছি না, এখনই আবার বাইকে উঠবো, আর হেলমেট খোলার দরকার নেই। আর এইখান থেকে মিষ্টি নিয়ে তারপর আবার চলে যাব। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, ব্যাস এই পর্যন্তই। আর কি, আর কিছুই না, টাটা।